তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। আমাদের এই অনুষ্ঠানে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত তথা বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বৈশিষ্ট্য ও জীবন বৃত্তান্ত বিস্তারিত জেনে থাকি। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতিটি পর্বে ধারাবাহিকতার সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীর একক অংশ নিয়ে আলোচনা করছি, যেন এগুলো জেনে আমরা ইহকাল ও পরকালে সফলকাম হতে পারি। কিভাবে? যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোভাবে জেনে নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এটিই হবে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ নিয়ে আলোচনা করব। কোন বিষয়ে আলোচনা করব এবং এর সামারি কি, সেই সব কিছু জানার পূর্বে এবং আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরূদ শরীফের একটি চমৎকার ফজিলত শ্রবণ করে নিই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অবগত আছি দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্যে হতে একটি চমৎকার ফজিলত হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে নেয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তার কেমন মর্যাদা যে সে ইন্তেকালের পূর্বেই জান্নাতে তার অবস্থান দেখতে পারবে, সে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যাবে। সেটা কিভাবে? যদি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করা হয়। সেটা একজন যুবক এবং একজন নামাজি ব্যক্তির জন্য খুবই সহজ হতে পারে, যেটা আমরা এইভাবে আমল করতাম যে যখন নামাজের জন্য আমরা মসজিদে যাব, তো যাওয়ার সময় আমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করে নিব, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন। যেই দুরূদ শরীফ আমরা পাঠ করি সেটা একবার করে 100 বার পাঠ করে নিব যাওয়ার সময়, আসার সময় 100 বার। এভাবে 5 ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্তে যদি যাওয়ার সময় আর আসার সময় 100 বার করে 200 বার করে পাঠ করি, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের যাওয়া আসার পথে আমাদের 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে। এছাড়া আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নিজেদের সময়ে পুরো দিনের রুটিনের মধ্যে একটি সময় এমন নির্ধারণ করতে পারি যে এই সময় শুধুমাত্র আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান করে মদিনা শরীফের ধ্যানে দুরূদ শরীফ পাঠ করব। তো এভাবেও আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি এবং এর থেকে বরকত অর্জন করতে পারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে হিজরতের দ্বিতীয় বছর
দ্বিতীয় হিজরি সম্পর্কে আলোচনা করব। আমরা এর পূর্বের কয়েকটি পর্বে প্রথম হিজরিতে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্য থেকে আজানের সূচনা সম্পর্কে আলোচনা করেছি, মদিনা শরীফের পূর্বের নাম কি ছিল সেই সম্পর্কে আলোচনা করেছি, মদিনা শরীফের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী দোয়া করেছেন সেই সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন সাহাবাই কিরাম কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশেষ করে এর পূর্বের পর্বে আমরা হযরত আবু সুফিয়ান এবং হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই সম্পর্কে আলোচনা করেছি। আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এর পূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি, যার মধ্য থেকে অনেকগুলো প্রথম হিজরিতে ঘটেছে। এই পর্বে আমরা দ্বিতীয় হিজরিতে ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে জানব। তার মধ্যে সর্বপ্রথম আমরা জানব কিবলা পরিবর্তন হওয়ার ব্যাপারে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহবিলে কিবলা সম্পর্কে আমরা অনেকে শুনেছি। তাহবিলে কিবলা দ্বারা কি উদ্দেশ্য? আচ্ছা, সর্বপ্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফে অবস্থান করতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে নামাজ আদায় করতেন, তো সেটা তিনি কাবাতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করতেন। আচ্ছা, আমরা সিজদা করি, নামাজ পড়ি, রুকু করি, সব কিছু আল্লাহ তাআলার জন্য করি। আর আল্লাহ তাআলা আমাদের জন্য একটি দিক নির্ধারণ করে দিয়েছে, সেটা হচ্ছে বাইতুল্লাহ, কাবা শরীফের দিকে। ঠিক আছে, আমরা কাবা শরীফকে সিজদা করি না, কাবা শরীফের দিকে মুখ করে সিজদা করি, আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো সর্বপ্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে অবস্থান করতেন, তখন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে যখন তিনি মদিনা শরীফে হিজরত করলেন, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করার নির্দেশ দিলেন। সুতরাং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। তো এভাবে তিনি 16 বা 17 মাস নামাজ আদায় করতে থাকেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরে আকাঙ্ক্ষা ছিল যে তিনি বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসমানের দিকে তাকাতেন, অন্তরে অন্তরে মনে মনে ইচ্ছা পোষণ করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন কিবলা যেন কাবাতুল্লাহ শরীফ হয়, কিবলা যেন বাইতুল্লাহ শরীফ হয়, মক্কা শরীফের দিকে হয়। তো আল্লাহ তাআলার এই দোয়া কবুলের অপেক্ষা করতে থাকেন তিনি আল্লাহ তাআলার কাছ থেকে। তো একদিন এমন হয় যে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই অন্তরের আশাকে পূরণ করার জন্য একটি আয়াত অবতীর্ণ করেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতটিতে ইরশাদ করেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারামি। সুবহানাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আমি আপনার বারবার আসমানের দিকে তাকানো লক্ষ্য করেছি, সুতরাং আমি অবশ্যই ফিরিয়ে দিব সেই কিবলার দিকে যাতে আপনার সন্তুষ্টি রয়েছে। এখনই আপন মুখ মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। এটা নামাজের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ওয়াহি হয়। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন বনু সালমা গোত্রের একটি মসজিদে জোহরের নামাজ আদায় করছিলেন। যখনই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ওয়াহি অবতীর্ণ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় বাইতুল মুকাদ্দাস থেকে কাবাতুল্লাহর দিকে, বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেন। এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদাতে নামাজ আদায় করছিলেন, তারাও সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরাও কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন, বাইতুল্লাহ শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন। তো
তো এই মসজিদটা, যে মসজিদে এই ঘটনা ঘটেছিল বানু সালমা এর এই মসজিদটা, এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতান। মসজিদে কিবলাতান, কিবলাতান মানে দুটি কিবলার মসজিদ। তো মসজিদে কিবলাতান, যেহেতু এখানেই ওয়াহি নাজিল হয়েছিল এবং একই নামাজে দুদিকে তিনি ফিরে নামাজ আদায় করেছেন, তো এটাকে মসজিদে কিবলাতান বলা হয়। এটা এখনও আলহামদুলিল্লাহ তাআলা দর্শনীয় স্থান হিসেবে রয়েছে, যেখানে হাজিরা, হজ ওমরাকারীরা গিয়ে সেই বরকতময় মসজিদটির জিয়ারত লাভ করে। তো সেই মসজিদে কিবলাতান যেটা রয়েছে সেটা মদিনা শরীফ থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে রয়েছে। আর এই ঘটনাটাকে, যেটাকে আমি পূর্বেও বলেছি যে এটাকে তাহভিলে কিবলা বলা হয়, অর্থাৎ কিবলার পরিবর্তন। তো যখন তাহভিলে কিবলা হলো, এই ঘটনা থেকে কিবলা শরীফের পরিবর্তন হলো, এই ঘটনা থেকে ইহুদিরা অনেক কষ্ট পেল। এটার কারণ এটা ছিল যে ইহুদিরাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায়, এর কারণ হলো ইহুদিরাও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিজেদের উপাসনা করে। তো তারা এই ব্যাপারে খুশি ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও যেহেতু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আপন ইবাদত করছেন, রবের ইবাদত করছেন, মহান আল্লাহ তাআলার ইবাদত করছেন, তো এই ব্যাপারে তাদের সাথে মিল রয়েছে। তো তারা খুবই খুশি ছিল। কিন্তু যখনই এই আয়াত অবতীর্ণ হলো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করতে লাগলেন, তখনই তারা এই ব্যাপারটাকে ভালো চোখে দেখলো না, তাদের এই ঘটনাটা সহ্য হলো না, তারা এর দ্বারা খুবই কষ্ট পেল এবং তারা বিভিন্ন রকমের ফিতনা এবং বিদ্রূপ করতে লাগলো এই বিষয়ের প্রতি, যার মধ্যে কিছু মুনাফিকরাও অন্তর্ভুক্ত ছিল। তাদের কথা এরকম ছিল, ইহুদিরা এভাবে খারাপ ধারণা পোষণ করছিল এবং বিদ্রূপ করছিল যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুধুমাত্র তাদের বিপরীত কাজ করতে গিয়ে এটা করেছেন, এটা নিজের থেকে করেছেন। অথচ ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বিদায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখনই নির্দেশ পেয়েছেন সাথে সাথে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে গিয়েছেন। কিন্তু ইহুদিরা যেহেতু এটাকে অপছন্দ করত, তো বিভিন্ন রকম মিথ্যা কারণ এটার মধ্যে তারা যোগ করত। এর সাথে মুনাফিকরাও ছিল, মুনাফিকরাও বিদ্রূপ করে বলতো যে তিনি কেমন নবী, মাআযাল্লাহ তাআলা, আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছে এই কথা থেকে, যে তারা বলতো যে তিনি কেমন নবী, তিনি জানেনই না যে তার কিবলা কোথায়, তিনি এখন পর্যন্ত কিবলা সম্পর্কেই দ্বিধায় রয়েছে। তো এইভাবে করে মুনাফিকরা বিদ্রূপ করত, মিথ্যা রটনা করত। তো মহান আল্লাহ তাআলা আরেকটি আয়াত অবতীর্ণ করেছেন সেই ব্যক্তিদের উত্তরে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে বিভিন্ন বিদ্রূপ করছিল এই ঘটনা নিয়ে। তো মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এখন বলবে নির্বোধ লোকেরা কে ফিরিয়ে দিল মুসলমানদেরকে তাদের সেই কিবলা থেকে যার উপর তারা ছিল। আপনি বলে দিন পূর্ব পশ্চিম সব আল্লাহরই, তিনি যাকে চান সোজা পথে পরিচালিত করেন। এই আয়াতের যে ব্যাখ্যাটা তাফসির এর মধ্যে এসেছে যে এর মধ্যে ইহুদিদের উত্তর প্রদান করেছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা ইহুদিদের আপত্তির উত্তর দিয়েছেন যে আল্লাহ পাকের ইবাদতে কিবলার কোনো বিশেষ দিক জরুরি না, কোন দিকে হচ্ছে এটা জরুরি না, কোনো বিশেষ একটি দিক নাই। তার ইবাদতের জন্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সর্বদিক সমান। আল্লাহ পাক যে দিককে চান আপন বান্দাদের জন্য কিবলা নির্ধারণ করে দিতে পারেন, এজন্য এর প্রতি অভিযোগের কারো কোনো অধিকার নেই। দিক
তো মূল বিষয় তো দিক না, মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। সেটা যেহেতু আল্লাহ তাআলা বলেছে যে কিবলার দিকে করতে, তো কিবলার দিকেই করতে হবে। সব দিক তো আল্লাহ তাআলারই সৃষ্টি, আল্লাহ তাআলা যেদিকে বলবে ওদিকে ফিরে ইবাদত করতে হবে। তো যেহেতু এটা কোনো ম্যাটার না, আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছে, আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে মূল বিষয়, আর আল্লাহ তাআলা যা নির্দেশ করেছে এটা মূল বিষয়। তো এর ব্যাপারে আপত্তি করার কোনো প্রশ্নই আসে না। তারপর মহান আল্লাহ তাআলা সূরা বাকারার আরেকটি আয়াতে ইরশাদ করেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর হে মাহবুব, আপনি ইতিপূর্বে সেই কিবলার উপর ছিলেন, আমি সেটাকে এজন্যই নির্ধারণ করেছিলাম যেন দেখি কে রাসূলের অনুসরণ করছে আর কে উল্টো পায়ে ফিরে যাচ্ছে, এবং নিশ্চয়ই এটা ভারী কঠিন, কিন্তু তাদের উপর ভারী ছিল না যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত প্রদর্শন করেছেন। এই আয়াতের খুব চমৎকার একটি ব্যাখ্যা রয়েছে। এই আয়াতে মুনাফিকদের ভাষা বর্ণনা করা হয়েছে, যারা কিবলা পরিবর্তনের পর চারদিকে এই চক্রান্ত করতে লাগলো যে ইসলামের পয়গম্বর তো আপন ধর্মের ব্যাপারেই নিজেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। কখনো বাইতুল মুকাদ্দাসকে কিবলা মানে, কখনো বলে যে কাবা হলো কিবলা। আয়াতে কিবলার পরিবর্তনের হিকমত বলে দেয়া হয়েছে যে কিবলাকে কেন পরিবর্তন করা হলো, এর কারণ ছিল যে মুনাফিকরা যারা শুধু নামে মাত্র মুসলমান হয়ে নামাজ পড়তো, তারা কিবলা বদলাতেই নিজেরাও বদলে গেল, পরিবর্তন হয়ে গেল, আর ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল। এভাবে প্রকাশ হয়ে গেল যে কে ইমানের সত্যিকার সমর্থক আর কে মুনাফিক, আর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসারী, আর কে ধর্ম থেকে প্রত্যাবর্তনকারী। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মাধ্যমে এই ব্যাপারগুলো কিন্তু খুবই স্পষ্ট হয়ে গেল। এই আয়াতের মাধ্যমে যখন মহান আল্লাহ তাআলা এই কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ করলেন, তো আল্লাহ তাআলা বলছেন যে এটার মধ্যে কি হিকমত ছিল, কি কারণ ছিল এই আয়াত অবতীর্ণ করার। তো মহান আল্লাহ তাআলা বলছেন যে যেন কারা সত্য অন্তরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর কারা নামে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে যেন ব্যবধান হয়ে যায়। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা দ্বিতীয় হিজরির একটি ঘটনা, তাহবিলে কিবলা, কিবলা শরীফের কিবলা শরীফের পরিবর্তন, সেটা কোরআনের আয়াত এবং তাফসিরের মাধ্যমে খুবই চমৎকারভাবে এই পর্বের মাধ্যমে জানতে পারলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এর মধ্যে দ্বিতীয় হিজরির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুসলমানরা এই বছরেই যুদ্ধ করার অনুমতি পায় এবং নির্দেশও আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়। এর পূর্বে কি হয়েছিল যে এতদিন বিধর্মীরা, অমুসলিমরা মুসলমানদের উপর যতই অত্যাচার করছিল, মুসলমানরা তা সহ্য করছিল এবং তাদেরকে কল্যাণ এবং ভালোবাসার মাধ্যমে সবসময় ইসলামের দাওয়াত দিয়ে যেত, এবং মুসলমানদের উপর যত অত্যাচার করা হতো তারা শুধু সহ্যই করে যেত, তারা এর প্রতি উত্তর দিত না। আর বিধর্মীরা এবং অমুসলিমরাও এই সুযোগে মুসলমানদের উপর অত্যাচার ও নির্যাতনের পাহাড় ভাঙতে থাকে। কিন্তু মুসলমানরা এরই মধ্যে কখনোই প্রতিশোধের জন্য তাদের উপর, অর্থাৎ বিধর্মীদের বিপক্ষে, অমুসলিম নির্যাতনকারী জালিমদের বিপক্ষে কখনোই হাতিয়ার তুলে নেয়নি। কিন্তু দ্বিতীয় হিজরি সনে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ আসলো যে যদি কেউ তাদের উপর হামলা করে, মুসলমানদের উপর হামলা করে এবং মুসলমানদেরকে নির্যাতন অত্যাচার করে, তো তারাও তাদের প্রতি উত্তরে সেই হামলাকারী এবং নির্যাতনকারী ব্যক্তিদের প্রতি উত্তরে হাতিয়ার উঠাতে পারবে। অতএব 12 সফর দ্বিতীয় হিজরি ইসলামের ইতিহাসে সেই স্মরণীয় দিন, যাতে আল্লাহ পাক
মুসলমানদেরকে অমুসলিমদের বিরুদ্ধে তরবারি উঠানোর অনুমতি প্রদান করেন এবং এই আয়াত অবতীর্ণ করেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই আয়াতের মধ্যে যুদ্ধের অনুমতি এবং কী জন্য অনুমতি দেয়া হচ্ছে সেটার কারণও মহান আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে অর্থাৎ মুসলমান, তাদেরকেও এখন যুদ্ধ করার অনুমতি দেয়া হয়েছে, কেননা তারা মুসলমানগণ মজলুম, অত্যাচারিত, আর নিশ্চয়ই আল্লাহ তাদের সাহায্য করার উপর অবশ্যই শক্তিমান। হযরত ইমাম মুহাম্মদ বিন শিহাব জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি হলো, জিহাদের অনুমতির ক্ষেত্রে এটি সেই আয়াত যা সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। কিন্তু তাফসিরে ইবনে জারিরে বর্ণিত আছে যে যুদ্ধ সম্পর্কিত সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয় তা হলো ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যখন সর্বপ্রথম মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হয় অমুসলিমদের বিরুদ্ধে, তখন এটার কারণ এটাই ছিল যে মুসলমানরা কল্যাণ এবং শান্তিপূর্ণভাবে সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছিল এবং ইসলামের ইবাদত করে যাচ্ছিল। কিন্তু বিধর্মীরা পর্যায়ক্রমে নিজেরা তো খারাপ কাজ করতো, অশ্লীল কাজ করতো, মুসলমানদের উপরও এগুলো চাপিয়ে দিতে চাইতো এবং তাদের উপর নির্যাতন করত, অত্যাচার করত। আর এই অত্যাচার এবং নির্যাতনকে রুখে দিতে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তাদেরকে হাতিয়ার উঠানোর অনুমতি দেন। আর সেটা সর্বপ্রথম এই শর্তে ছিল যে যদি তারা অর্থাৎ দ্বিতীয় পক্ষ যখন, প্রতিপক্ষ যখন মুসলমানদের উপর হামলা করবে তখন তারা হাতিয়ার উঠিয়ে নিজেদেরকে নিরাপত্তা প্রদান করবে। তো মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা অর্থাৎ যুদ্ধের অনুমতির কারণের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই অনুষ্ঠানের পূর্বের পর্ব, যতগুলো পর্ব হয়েছে, এই ঘটনাগুলো খুবই বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তারপরও এই কারণগুলো বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব যে সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন এবং মুসলমানরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তারা নিজেদের মতো করে আমল করছিল। কাউকে অন্য কারো উপাসনা বা অন্য কারো ধর্মে তাদেরকে কখনো কোনো অত্যাচার করা বা বাধা দেয়া এরকম করছিল না। তারা নিজেদের ধর্ম নিজেরা পালন করছিল এবং শান্তিপূর্ণভাবে অন্যকে ইসলামের মর্যাদা বুঝিয়ে, ইসলামের নূরকে বুঝিয়ে তাদের সামনে উপস্থাপন করে যে স্বেচ্ছায় রাজি হতো সে মুসলমান হয়ে যেত। এভাবে শান্তিপূর্ণভাবে ইসলামের প্রচার কাজ চলছিল। কিন্তু বিধর্মীরা নির্যাতন শুরু করে দিল, মানবতা বিরোধী কাজ, একজনের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে লাগলো এক একজনের। তো এভাবে তারা করতে লাগলো। শেষ পর্যন্ত তারা নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হলো। যখন তারা নিজের মাতৃভূমি ছেড়ে মদিনা শরীফে চলে গেল, তারপরও তাদের নির্যাতনের স্টিম রুলার বন্ধ হলো না, বরং তা অব্যাহত রইল এবং তা চলতে থাকলো। তারা কি করলো যে যখন তারা মদিনা শরীফে পৌঁছালো, প্রথমত তো তাদেরকে মদিনা শরীফে যেতে দিতে চাচ্ছিল না, এবং যখন তারা মদিনা শরীফে পৌঁছে গেল তখন তারা এখানে বসে যে এখন তো তাদেরকে দেশও ছাড়া করে দিয়েছে, এখন তো তাদের দেশ ছেড়ে তাদের চোখের সামনে থেকে তারা চলে গেছে, অর্থাৎ বিধর্মীরা যাদেরকে মুসলমানদেরকে সাহাবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে শত্রু মনে করতো, তারা চলে গেছে, তাদের শত্রু তো নেই। তো এখন তো তাদের চুপ হয়ে যাওয়ার কথা, নীরব হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তারা এতেই বিরত থাকেনি, বরং তারা কিভাবে মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান থাকা অবস্থায় তাদেরকে কিভাবে হত্যা করা যায়
তাদেরকে কিভাবে সেখানেও থাকতে না দেয়া যায় সেই ব্যাপারেও তারা পরিকল্পনা শুরু করে দিল। এবং যখন সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার কিছুদিন পূর্বে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই। তো আবদুল্লাহ ইবনে উবাইকে অস এবং খাজরাজ গোত্র যারা ছিল তারা নিজেদের বাদশাহ হিসেবে, অর্থাৎ বাদশাহ বানাতে চাচ্ছিল, বাদশাহ হিসেবে মনোনয়ন করেছিল। তো তাকে বাদশাহ, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেলেন, তো এই যে বাদশাহ বানানোর যে একটি কাজ বা কাজকর্ম চলছিল সেটা বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সবাই উপস্থিত হতে লাগলো। তো আবদুল্লাহ বিন উবাই এর থেকে খুবই নারাজ হলো এবং সে কী করলো, ইসলামের বিপক্ষে সারা জীবন কাজ করতে লাগলো। তো মক্কার বিধর্মীরা কি করলো, অমুসলিমরা তার কাছে চিঠি পাঠালো যে হয়তো তুমি তাদেরকে বের করে দাও, না হলে আমরা এখান থেকে কিছু করি, বা আমাদেরকে কিছু করতে দাও। মানে কোনো না কোনো একটা ষড়যন্ত্র বা মুসলমানদেরকে হত্যা বা কষ্ট দেয়া এই জাতীয় পরিকল্পনা করতে লাগলো। তো আবদুল্লাহ বিন উবাইও এই বিষয়ে মেনে গেল, কারণ তারও শত্রুতা ছিল, সে বাদশাহী পায়নি। তো সে এটা করতে চাইলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি তোমার ভাইদের উপর হাত তুলবে, যেহেতু অস এবং খাজরাজ তারই গোত্রের ছিল। তো সেই ব্যাপারটা বুঝতে পারলো এবং বিধর্মীদের, মক্কার অমুসলিমদের যেই আবেদন ছিল সেটা সে প্রত্যাখ্যান করলো। তারপর যখন মদিনা শরীফ থেকে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে গেলেন উমরা করার জন্য, উমরার কিছু কাজ সম্পাদন করার জন্য, তো তিনি উমাইয়া বিন খালফের সাথে তার সম্পর্ক ভালো ছিল সেই সময়। তো তার সাথে তিনি তার ঘরে অবস্থান করলেন এবং উমাইয়া বিন খালফের সাথে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের তাওয়াফ করছিলেন। তো আবু জাহেল দেখে নিল, দেখে সে বলতে লাগলো যে সে কে, অর্থাৎ উমাইয়া বিন খালফকে জিজ্ঞেস করলো সে কে। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উমাইয়া বিন খালফ বলল সে মদিনা শরীফে থাকে, সে সাদ বিন মুআজ। তো আবু জাহেল খুবই রাগান্বিত হলো এবং বলল যে তুমি শত্রুদেরকে বা তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছ। আর হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলল যে যদি তুমি তার আশ্রয়ে না থাকতে তাহলে আমি তোমাকে ফিরে যেতে দিতাম না বা হত্যা করতাম। তো হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তোমরা আমাদেরকে মক্কা শরীফে আসতে না দাও, কাবা শরীফের তাওয়াফ করতে না দাও, তো তিনিও খুবই বীর এবং সাহসী ছিলেন। তো তিনিও উত্তর দিয়ে দিলেন যে যদি তোমরা আমাদেরকে কাবা শরীফের তাওয়াফ করতে না দাও তাহলে আমরা তোমাদের যে সিরিয়ার ব্যবসা রয়েছে সেটা বন্ধ করে দিব। তো এই জাতীয় আরও অনেক রকম অমুসলিমরা চক্রান্ত করতে লাগলো, যেটার মধ্যে কয়েক বছর যাবৎ মুসলমানরা শুধু প্রত্যেকটা অত্যাচারের উত্তরে শুধু সহ্যই করে গিয়েছে। শেষ পর্যন্ত যখন তারা সেটাতেও ক্ষান্ত হয়নি অমুসলিমরা, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনুমতি দিলেন যে তোমরা যদি চাও, যদি তোমাদের উপর কেউ হামলা করে তাহলে সেই নির্যাতনকে রুখে দিতে এবং অত্যাচারকে রুখে দিতে তোমরা হাতিয়ার তুলতে পারবে। আর সেই সময় যুদ্ধের অনুমতি মুসলমানরা এভাবে পায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।